রেড হক্স ডিসব্যান্ড করেছে। তারা টাইটানের সাথে একটা কন্ট্রাক্টে গেছে, টাইটানের রোস্টারে তারা ঢুকেছে, ফ্রি ফায়ার রোস্টারে। এটা একটা কন্ট্রাক্ট হিসাব, যে 1 বছর 2 বছরের কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, যদি রেড হক্স না চায় যে কন্ট্রাক্টটা বাড়াবে, তারা তারা নিজেদের নামে খেলবে, তারা বেনিফিট পাচ্ছে না, তাহলে কন্ট্রাক্টটা ডিসব্যান্ড করে তারা আবারও রেড হক্স নামে খেলতে পারবে। এবং অলরেডি আপনারা সবাই ইনফরমেশন অলরেডি জেনে গিয়েছেন যে টিম রেড হক্স, বাংলার বাঘেরা, লাল কাউয়ারা জয়েন করে ফেলেছে টিম টিইসি, অ্যাজ নোন অ্যাজ টিম টাইটান স্পোর্টস ক্লাব ফ্রম চায়না। তো আসলে নিউজটা খুবই শকিং ছিল, আমার জন্য খুবই শকিং ছিল, যে আমি আগে থেকে জানতাম না আসলে সিরিজ, বাট আমি জানতাম যে একটা ক্লাব জয়েন করবে, বাট চাইনিজ ক্লাব ছিল, যেটা আমি জয়েন করতাম না, জানতাম না আর কি। বাট যাই হোক, কংগ্রাটস টু দ্য রেড হক যে এত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। তো আজকে দিনের এই ভিডিওতে আমরা কথা বলবো যে টিম রেড হক যেহেতু টাইটানে জয়েন করেছে, তাহলে তাদের বেনিফিট এন্ড তাদের সেখান থেকে অসুবিধাগুলো কি হবে, বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, বাংলাদেশ ফ্যান বেস পেয়েছে একটা স্পোর্টস ক্লাব, প্রথম বাংলাদেশে কোনো স্পোর্টস ক্লাব এসেছে যেখানে বাংলাদেশের প্রথম বুট ক্যাম্প হবে, বাংলাদেশের প্রথম অ্যানালাইসিস কোর্স সবকিছু থাকবে। সো সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ পেয়েছে। প্লাস আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে, পৃথিবীর সব থেকে বড় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হয়, বা স্পোর্টস নিয়ে যে ওয়ার্ল্ড কাপটা থাকে, যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ ফর ক্রিকেট, ওরকম একটা জিনিস জায়গায় আমরা একটা ক্লাব পাবো, যেটাকে আমরা সাপোর্ট করতে পারবো ইন এভরি গেমস। একটা স্পোর্টস ক্লাব যেখানে আমরা ফ্রি ফায়ার কে সাপোর্ট করতে পারবো, ভ্যালোরেন্ট কে সাপোর্ট করতে পারবো, পাবজি, দেন মোবাইল লেজেন্ডস, এমএলবিবি সবকিছুকে আমরা সাপোর্ট করতে পারবো একটা